তাইফের ময়দানে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন ডেকে বললেন, ও আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আর করবেন না দেরি, চলে যাবেন তাড়াতাড়ি সেই তায়েফবাসী নগরীতে। ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবী তিনি তায়েফে চলে গেলেন। তাইফের ময়দানে গিয়ে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কালিমা দোয়া শুরু করলেন, আল্লাহ রাব্বুল আমিনকে গুরু মানলেন। আল্লাহর নবীজি বললেন, ও তায়েফবাসী, তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীকে বললেন, আমার সঙ্গে সকলে ঠোঁট মিলিয়ে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে বলুন আব্বাজির আল্লাহু আকবার। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমা দাওয়াত দিয়ে দিলেন, কিন্তু তায়েফবাসী আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হলো না। তায়েফবাসী পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারতে হবে। কেন যে মুহাম্মদ আমাদের ধর্মকে ভাববে, তার ধর্মকে প্রচার করা শুরু করেছে। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসী পাথর দিয়ে মারা শুরু করলো। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে জীবনে কোনোদিন কোনো প্রকার মশাতে কামড় দেয় নাই, পিঁপড়াতে কামড় দেয় নাই, মাছিতে কামড় দেয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই তায়েফবাসী নবীজিকে পাথর মারলো। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর মোবারক থেকে রক্তগুলো পড়া শুরু করলো। তায়েফের ময়দানে আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জায়গা রক্ত পড়েছিল। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা জিবরাইল, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি নবীজির বাড়ি গিয়ে বলো, আমি আল্লাহ রাব্বুল আমিন আমার নবীজি দোয়া আজকে কবুল করব। আজকে তায়েফবাসী, আজকে তায়েফের ময়দানে আল্লাহ নবীজি আল্লাহ রাব্বুল আমিনের কাছে যা দোয়া করবে, আল্লাহ পাক রাব্বুল আমিন সেই দোয়াটা নবীর জন্য কবুল করবে। যারা বলেন না সুবহানাল্লাহ। ঠিক ওই মুহূর্তে আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অজ্ঞান হয়ে পড়ে গেল। নবীজিকে এমন মারা হলো। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা দেখে আল্লাহর ফেরেশতা ডেকে বললেন, নবীজি আপনি আমাকে একটু পারমিশন দিয়ে দেন, আমি উহুদ পাহাড়টা আমি তায়েফবাসীর উপর চাপিয়ে দেব। আর চাপিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সবাই তো সেকেন্ডের মধ্যে মরে যাবে। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেকে বললেন, ও ভাই ফেরেশতা জিবরাইল, যদি তুমি এই তায়েফবাসীকে মেরে ফেলো, আমি কার কাছে কালিমা দাওয়াত দিয়ে দিব। আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ মার খাইলেন, কিন্তু মারলেন না। নবীজি তাদের পক্ষ নিয়ে কথা বললেন। আল্লাহর ফেরেশতা থেকে বললেন, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে যে আপনাকে এত মারা হলো, আপনার মরার দৃশ্য দেখে আল্লাহ পাক আরশটা পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে। ওগো মায়ার নবীজি, শুধু আরশ কান্দে না, আল্লাহ রাব্বুল আমিনের সমস্ত ফেরেশতাগুলো কান্না শুরু করেছে। ওগো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে বলেছে, আল্লাহকে চাইতে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ ডেকে বললেন, ও
ও ভাই ফেরেশতা জিবরাইল, চিন্তার কোনো কারণ নাই। কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিনকে বলবো, ও আল্লাহ পাক আমাকে পায়ে পাশিরা তোমার মেরেছে আল্লাহ, ওই মারার বিনিময় করে আল্লাহ আমার উম্মত গুলিকে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।